আজ আমরা এমন একজন বাঙালিকে নিয়ে কথা বলবো যার জীবনটা যেন একটা রোমাঞ্চকর উপন্যাস, অথচ প্রায় হারিয়েই গেছিলেন তিনি। সিরাজগঞ্জ থেকে ইউরোপ, তারপর রুশ বিপ্লবের কেন্দ্রস্থল মস্কো। কিন্তু শেষটা হয় খুব করুণভাবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার দীর্ঘ 4 দশকের প্রায় 42 বছরের চেষ্টায় এই মানুষটিকে আবার আমাদের সামনে এনেছেন। তার লেখা বই গোলাম আম্বিয়া খান লুহানি, এক অজানা বিপ্লবীর কাহিনী, এটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রে। চলুন একটু গভীরে যাই। তো শুরুতে যদি একটু জানি, কে ছিলেন এই গোলাম আম্বিয়া খান লুহানি? আমরা যতটুকু জানি, সিরাজগঞ্জের মানুষ, পড়াশোনা করেছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, তারপর তো লন্ডন স্কুল অফ ইকোনমিক্সেও 1914 সালের দিকে। আচ্ছা, আর আমাদের দেশের সাংস্কৃতিক জগতের পরিচিত নাম যেমন ফতে লোহানী বা ফজলে লোহানী, তাদের মামাও তো উনি। ঠিক তাই, হোসনা বানু খানমেরও মামা। কিন্তু তারই পারিবারিক পরিচয়ের চেয়েও তার রাজনৈতিক জীবনটা কিন্তু অনেক বেশি নাটকীয়। আর একটা বিষয়ে ভাবুন, সুভাষচন্দ্র বসু ইউরোপে সক্রিয় হওয়ার আগেই কিন্তু লুহানি সেখানে কাজ শুরু করে দিয়েছিলেন। তাই নাকি? এটা তো খুব ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, তিনি জার্মানি, পরে সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে ব্রিটিশদের তাড়ানোর চেষ্টা করছিলেন। লন্ডনে যখন ছিলেন তখন থেকে শ্রমিক আন্দোলনে বেশ সক্রিয়, আর সোভিয়েত বিপ্লবের পক্ষেও ছিলেন। যেহেতু ইংরেজি, ফরাসি, জার্মান, ফার্সি, হিন্দি বেশ কয়েকটি ভাষায় দক্ষ ছিলেন, তাই ইউরোপীয় পত্রপত্রিকায় ভারতের অবস্থান নিয়ে নিয়মিত লিখতেনও। আর এই যে হারিয়ে যাওয়া একজন মানুষকে খুঁজে বের করা, এর পেছনের গল্পটাও তো কম আকর্ষণীয় নয়। আপনি বলছিলেন মতিউর রহমান প্রায় 42 বছর ধরে, 1981 সাল থেকে। হ্যাঁ, 1981 থেকে বার্লিন, মস্কো, দিল্লি, কলকাতা, কোথায় না গেছেন তিনি তথ্যের খোঁজে। ভাবা যায়, লুহানির নিজের চিঠি, তার ফরাসি স্ত্রী গ্যাব্রিয়েলের চিঠি, সরকারি দলিলপত্র। এই দীর্ঘ অনুসন্ধান আর অধ্যবসায়ই কিন্তু বইটাকে এত প্রামাণ্য করে তুলেছে। আচ্ছা, লুহানি জীবনের পরের অধ্যায়টা যদি দেখি, উনি তো পাকাপাকিভাবে মস্কো চলে যান, তাই না? হ্যাঁ, 1925 সাল নাগাদ। আর সেখানে গিয়ে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বা কমিনটার্নের সাথে যুক্ত হন। কমিনটার্ন, সেটা তো বিশ্বজুড়ে কমিউনিস্ট পার্টিগুলোর একটা আন্তর্জাতিক সংগঠন ছিল। একেবারে মস্কো থেকেই পরিচালিত হতো। লুহানি সেখানে সাংবাদিকতা করতেন, অনুবাদ করতেন, গবেষণা, শিক্ষকতা, নানা ধরনের কাজ। 1928 সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন, আর 1933 সালে সোভিয়েত নাগরিকত্বও পান। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। 1921 সালে তিনি আরও দুজনের সাথে, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর পাণ্ডুরাজ খানখোজে, এদের সাথে মিলে লেনিনকে একটা থিসিস পাঠিয়েছিলেন। লেনিনকে থিসিস? সরাসরি কি বিষয় ছিল সেটা? বিষয় ছিল ভারত ও বিশ্ব বিপ্লব। এটা কিন্তু শুধু সাহসের ব্যাপার ছিল না, বুঝলেন? এটা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামকে একেবারে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের মূল স্রোতের সাথে যুক্ত করার একটা চেষ্টা। বিরাট ব্যাপার তো। লেনিন কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলেন। আর মতিউর রহমানের বইটাতে এই থিসিসের বাংলা অনুবাদও আছে। এটা পড়লেই লুহানির তৎকালীন রাজনৈতিক চিন্তাভাবনার অনেকটাই বোঝা যায়। তার ব্যক্তিগত জীবনও নাকি বেশ অন্যরকম ছিল। শুনলাম তার স্ত্রী ছিলেন ফরাসি মডেল। হ্যাঁ, গ্যাব্রিয়েল খুব নামকরা শিল্পী, যেমন মুদিলিয়ানি বা রজার ফ্রাই, তারা গ্যাব্রিয়েলের ছবিও এঁকেছিলেন। বাহ! আর এমএন রয় বা সোমেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা নাকি তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। ঠিক, খুবই প্রতিভাবান আর বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন তিনি। কিন্তু শেষটা হল মর্মান্তিক। স্ট্যালিনের সময় সোভিয়েত ইউনিয়নে যে গ্রেট পার্জ বা শুদ্ধি অভিযান চলেছিল, লুহানি তার শিকার হন। কোনো এক অজানা সন্দেহের বশে 1948 সালের 17 সেপ্টেম্বর তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওহ, ঠিক যেমনটা হয়েছিল বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা অবনী মুখার্জির মতো আর অনেক ভারতীয় বিপ্লবীর সাথে। হ্যাঁ, একই পরিণতি। যদিও অনেক পরে 1957 সালে সোভিয়েত সুপ্রিম কোর্ট এই বিচারকে ভুল বলে তাকে মরণোত্তর পুনর্বাসিত করে। তাহলে মতিউর রহমানের এই বইটাতে আমরা কি পাচ্ছি? লুহানির চিঠি, জীবনবৃত্তান্ত, ওই লেনিনকে পাঠানো থিসিসের অনুবাদ, এগুলো তো জানলাম। হ্যাঁ, এগুলো ছাড়াও লোহানির নিজের লেখা বেশ কিছু প্রবন্ধ, রিপোর্টের অনুবাদ আছে। এগুলো পড়লে তার সমসাময়িক ভাবনাগুলো বোঝা যায়। আর বইয়ের শেষের দিকে ডক্টর বিনায়ক সেনের একটা চমৎকার বিশ্লেষণ আছে।
রুশ গবেষক লিওনিদ মিত্রখিনের লেখাও আছে। অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তের একটা সাক্ষাৎকারও যোগ করা হয়েছে। মানে বইটা বেশ সমৃদ্ধ তথ্যে। অবশ্যই, সাথে বেশ কিছু দুর্লভ ছবিও আছে। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে বইটা, 296 পৃষ্ঠা। আমার মনে হয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা জরুরি সংযোজন এটা। তাহলে মোদ্দা কথা হলো মতিউর রহমানের এই কাজটা শুধু একজন প্রায় বিস্মৃত বিপ্লবীর জীবনকে সামনে আনছে না। না, শুধু তাই নয়, এটা আসলে আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক দিকটা, বিপ্লবীদের ত্যাগ আর বিংশ শতাব্দীর যে রাজনৈতিক আদর্শবাদ, তার উত্থান এবং তার যে একটা নির্মম চেহারাও ছিল, সেটাও তুলে ধরছে। ঠিক, ইতিহাসের যে অধ্যায়গুলো প্রায় চাপা পড়ে যায় সেগুলোকে আলোয় আনছে। একদম। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? সিরাজগঞ্জ থেকে মস্কো লুহানির এই যে দীর্ঘযাত্রা আর তার এই যে ট্র্যাজিক পরিণতি, এটা কি আমাদের জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ আর কোনো একটা আদর্শের প্রতি নিঃস্বার্থ আনুগত্য, এই বিষয়গুলোর জটিল আর কখনো কখনো বিপজ্জনক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বলে না?